বাঙালির মগজ ধুলাই করে দিছে এখন। বাঙালির বুঝাইছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই ডিজে পার্টি, ঢোল তবলা হারমোনিয়াম থাকবে আর সেখানে যুবক পোলাপান নাচানাচি করবে আর মমতাজ আইসা সব কটার বুক ফাটাই দিয়ে যাবে। আর এইটাই বোঝানো হয়েছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এইটা, সংস্কৃতি মানে এইটা। কিন্তু যে অনুষ্ঠানে বুক ফাটিয়ে যাওয়া গান হয়, যুবক সমাজ অশ্লীলতা বেহায়াপনা একদম একাকার হয়ে যায়, সেটা কি মুসলমানের সংস্কৃতি হইতে পারে? মুসলমানের সংস্কৃতিতে কোনো অশ্লীলতা বেহায়াপনার ঠাঁই নাই, ঠিক কিনা বলেন? এই যে আমরা এত সময় ধরে শিল্পীদের কাছ থেকে নাশিদ শুনতেছি, আল্লাহ আল্লাহ রসুলের গুণগান, কখনো দেশের গান, কখনো মাকে নিয়ে বাবাকে নিয়ে, কোনো অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, কিন্তু আনন্দের কোনো কমতি আছে? এইটাই মুসলমানদের সংস্কৃতি এবং এটাই আসল সংস্কৃতি, যেখানে আনন্দ হবে ভরপুর কিন্তু কোনো বেহায়াপনা থাকবে না, অশ্লীলতা থাকবে না, নাজায়েজ হারাম কোনো কাজ থাকবে না, ঠিক কিনা? তো আমাদেরও যে একটা সংস্কৃতি আছে, এটা জাতিকে ভুলাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতিগুলা আমাদের এই প্রজন্মকে খাওয়াইতো যে সংস্কৃতি মানে এইগুলা, নাচ গান ঢোল তবলা এইগুলাই। আর ওই আমরা যে কাওয়ালি টাওয়ালি গাই ওইগুলো হইলো মৌলবাদী গাছ, ওইটা সাংস্কৃতিক কাজ না। তা আলহামদুলিল্লাহ এখন আমরা এতটুকু স্বাধীনতা পাইছি যে আমরা আমাদের সুস্থ সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি মানুষের কাছে পৌঁছাই দেওয়ার মতো একটা স্বাধীনতা পাইছি, ঠিক না? আগে আমরা আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইতাম, তারা এসে বলতো যে এটা জঙ্গিবাদী গো মাহফিল, মৌলবাদী গো মাহফিল বললে আমাদের প্রোগ্রাম বন্ধ করে দিত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছাই দেওয়ার একটা সুযোগ পাইছি। এই স্বাধীনতাই অনেক, তাই না? বাক স্বাধীনতাটা থাকলেই আমরা আগামীতেও যদি কোনো সমস্যায় আমরা প্রতিবাদ জানাইতে পারবো ইনশাআল্লাহ। তো এই অপসংস্কৃতি আর এই সুস্থ সংস্কৃতির মধ্যে তো পার্থক্য আছে। অপসংস্কৃতিতে বেহায়াপনা অশ্লীলতা দিয়ে ভরপুর, আর আমাদের সংস্কৃতিতে কোনো অশ্লীলতা বেহায়াপনা নেই, বরং আরও সোয়া ভর আশাই বেশি রাখি, যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাওয়া হয়েছে। সুতরাং আমাদের এই অনুষ্ঠানে আল্লাহর রহমত আছে, ঠিক কিনা বলেন? আর যারা বেহায়াপনা অশ্লীলতা দিয়ে অনুষ্ঠান করে, তাদের অনুষ্ঠানে কি আল্লাহর রহমত না গজব? এই যে সবাই মিলে চিল্লি হইলে উঠলেন যে গজব, আজ পর্যন্ত দেখছেন মমতাজের কনসার্টে ঠাটা বেড়ে মানুষ মরে গেছে। আসলে আমরা মনে করি যে গজব মনে হয় ওইটাই, খালি আসমান থেকে দুরুম করে একটা ঠাটা পড়বে, সব মিলে সাফ হয়ে যাবে। এই গজব একটা জিনিসের নাম না, গজব বিভিন্নভাবে আসে। এই যে তারা 17 বছর জুলুম করতে করতে ঠাস করে পোলাপানের আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এটাই আল্লাহর গজব, ঠিক কিনা বলে? এরকম গজব বিভিন্নভাবে আসে, প্রাকৃতিকভাবে আসে। প্রাকৃতিকভাবে কেমন? এই যে তারা মানে অপসংস্কৃতির অনুষ্ঠান যেটা, সেই অনুষ্ঠানের সিস্টেম হইল ওই হারমোনিয়াম ঢোল তবলা নিয়ে ওঠে। যে শিল্পী সে নিজেই হারমোনিয়াম বাজায়, পাশে একজন ঢোল বাজায় আর এক পাশে একজন তবলা বাজায়, এই সিস্টেমে গান গায়। তো ওইভাবে গান গাইতে উঠছে, গান শুরু করবে, ঠিক ওই সময় আল্লাহর প্রাকৃতিক গজব চলে আসছে। গজবটা কি? যে শিল্পী উঠছে গান বলার জন্য, তার টয়লেটে চাপ দিচ্ছে। এখন কী করবে? সে তো মঞ্চে বসে গেছে, এখন তো উঠে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে এখন ডাইন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলে আমারও একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলা আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, ঠিক না? তো ঠিক আছে, আমরা আবার নাশিদে ফিরে যাব। আমাকে আজকে দাওয়াত দেওয়া হয়েছে মূলত সালাদ হিসেবে। ওই যে দাওয়াত খাইতে গেলে, বিরিয়ানি খাইতে খেতে হঠাৎ গ্যাস্ট্রিকে চাপ দিলে 2টা শশার সালাদ খাইলে রুচিটা আবার ফিরে আসে, গ্যাস্ট্রিক দূর হয়ে যায়, আবার কয়টা বিরিয়ানি খাওয়া যায়, ঠিক না? তো শিল্পীদের নাশিদ শুনতে শুনতে যখন একটু কোথায় যাবেন, আমি এসে আবার একটু সালাদ দিয়ে যাব, তারপরে আবার কয়েকটা নাশিদ হবে। এইভাবে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ পর্যন্ত একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবো। তো শিল্পীরা তো এমনি দেখলাম যে গাইতে গাইতে গলা ভেঙে গেছে। আমার আগে একজন গাইলো, অনেক সুন্দর গাইছে, কিন্তু গলাটার বোঝা গেল যে গলার উপর প্রেশার গেছে আজকে মনে হয়। তো যাই হোক, আর বেশি সময় নষ্ট করবো না, আপনাদের রাইতে হয়ে যেতে আছে, আমাদেরও খিদে লাগতে আছে। তো আমরা আবার নাশিদে যাই, 2-একটা নাশিদের পর আবার একটু আমি শশা সালাদ দিয়ে যাবো না ইনশাআল্লাহ।